বড়লেখা উপজেলার দৌলতপুর জামে মসজিদ সংলগ্ন সড়কের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কারের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গ্রামের প্রবাসীদের অর্থায়নে এবং গ্রামে মুরব্বি সহ সব বয়সী মানুষের সহযোগিতায় ফিতা কেটে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে সংস্কার হওয়া সড়কের উদ্বোধন করা হয়। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী ও গ্রামের মুরব্বি সহ সব বয়সী মানুষ উপস্থিত ছিলেন। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, CCTV, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নাজমুল হক টুনু, যুক্তরাজ্য প্রবাসী দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আব্দুল গফুর মফিক, যুক্তরাজ্য প্রবাসী সোসাইটির সাবেক সেক্রেটারি আজাদ আহমদ, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর সবুর আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সোহরাব হোসেন, রওশন আহমদ, আব্দুস সামাদ, নজরুল ইসলাম, আকবর হোসেন, নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন পঙ্কি, আব্দুল হক, লুৎফুর রহমান, জেবুল আলম, আব্দুল মতিন, হাবিবুর রহমান, আতিকুর রহমান, বদরুল ইসলাম, কাজল আহমদ, সিরাজ আহমদ সহ গ্রামের প্রবীণ মুরব্বী ও যুবক সহ আরও অনেকে। প্রবাসে থাকলেও নিজ গ্রাম তথা দেশের প্রতি আন্তরিকতা রয়েছে জানিয়ে উপস্থিত প্রবাসীরা বলেন, গ্রামের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার প্রসারের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই উদ্বোধনী সভার পূর্বে যে রাস্তাটা সংস্কার করার যে উপস্থিত হয়েছিল, প্রস্তুতি ছিল, এতে প্রবাসী সবাই, সব দেশের প্রবাসী এবং গ্রামের প্রবাসীদের অর্থায়নে এবং গ্রামের মুরব্বীদের সহযোগিতায় আজকে আমরা এটা উদ্বোধন করার জন্য আমরা উপস্থিত হয়েছি। দৌলতপুর গ্রামের প্রবাসীর সংখ্যা এখানে কম না, বহুত আছে। ভবিষ্যতে আমরা চিন্তা করবো মসজিদের মাঠটাও জন্য আমরা সংস্কার করতে পারি, ঢালাই করিয়া এটার মানে সম্পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, সবার সহযোগিতার মাধ্যমে। আপনারা সবাই আমরা জন্য দোয়া করবা এবং এলাকাবাসীর জন্য দোয়া করবা। আমরা আশা করি এটা কিছুদিনের মধ্যে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো মসজিদের ইয়েটা। আর রাস্তার সংস্কার যেটা ইনশাল্লাহ মোটামুটি রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, কিছুটা ড্রেনের কাম রয়েছে, আশা করি মানে 7-10 দিনের মধ্যে মনে হয় কমপ্লিট হয়ে যাব। তো আপনারা সবাই সহযোগিতা করি। রাস্তাটা এই দৌলতপুর মসজিদ সংলগ্ন যে রাস্তা আছে, রাস্তাটা প্রায় 700 ফুট লম্বা এবং প্রস্থ 14 ফুট প্রস্থ। 25 লক্ষ টাকা ব্যয় করিয়া আপনাদের প্রবাসীর সাহায্যার্থে আমরা এই রাস্তাটা ইনশাআল্লাহ আমরা আজকে উদ্বোধন। দৌলতপুর গ্রামের প্রবাসীরা সকল দেশ থেকে অনেক টাকা পয়সা দিয়ে আপনারা সাহায্য করছেন, মেহনত করছেন, প্লাস আমরা এখানে যারা তদারকি করছেন, যারা এই কাজের সাথে মিলিত আসলে, যারা শ্রম করছেন, তাদেরকে আমার অশেষ ধন্যবাদ। এই যে রাস্তাটার কাম, আমরা মেইন জিনিস আমাদের মসজিদের রাস্তা এবং আমাদের মেইন রুটের রাস্তা, আমরা এখানে যে সংযোগ 3-4টা রাস্তার সংযোগ আমরা এইদিকে আশা করি খুব সুন্দর করে কাজ হয়েছে। আমরা বিদেশিরা যে এগুলা কাজ করছি, এগুলাতে আমরা সহযোগিতা করছি, আল্লাহ আপনার সহযোগিতার কবুল করুক। আর ভবিষ্যতে আমরা এরকম চিন্তা করতাম পারি যদি আমরা লাগের আমরা এই কাজটা সাকসেসফুল হয়েছি। এত বড় একটা প্রজেক্ট, প্রায় 25 লক্ষ টাকা সরকারের এই টাকাটা ব্যয় করা উচিত ছিল। আমি গতবারে যখন আসছিলাম তখন এই জায়গাটা কাদা ছিল, গাড়ি যাতায়াত করতে অনেক অসুবিধা হতো। এই প্রবাসীরা যখন দেখলো এখানে সরকারের কোনো উদ্যোগ নিচ্ছে না, তাদের নিজস্ব অর্থায়নে এই এত বড় একটা প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে, যার জন্য আমরা প্রবাসীদের কাছে এবং অত্র এলাকার এই মুরব্বিয়ান এবং যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি যারা আসছেন, দেখছেন, দেখাশোনা করছেন, সবাই এই প্রকল্পের সাথে জড়িত, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা দৌলতপুরবাসী শুধু নয়, আমরা অত্র এলাকার সবাই এই রাস্তায় ব্যবহার করব, কিন্তু ওনাদের উসিলায় আজকে আমরা এই সুন্দর রাস্তাটা পেয়েছি। আর আমরা প্রতিটা মুহূর্তে আমরা দেখি, বিশেষ করে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি সবাই উদ্যোগ নেয়, কিন্তু দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি প্রবাসীরা সবাই আসেন, সাথে বিভিন্ন প্রকল্পেও দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি এগিয়ে আসে। এখানেও শুধু ওয়েলফেয়ার নয়, সবাই প্রবাসীরা এগিয়ে আসছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আরো বড় বড় প্রকল্প হাতে নেবেন এই প্রত্যাশা কামনা করে।
প্রবাসীদের আর্থিক সহযোগিতা ছাড়া গ্রামের কোনো উন্নয়ন সম্ভব নয় জানিয়ে গ্রামবাসীরা সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং গ্রামের যে কোনো কাজে প্রবাসীরা সবসময় এগিয়ে আসায় আন্তরিক ধন্যবাদ জানান। আমরা অনেক সুন্দরভাবে আজকে আমরা রাস্তাটা উদ্বোধন করি আর আপনারা সহযোগিতায় আপনারা যে আমরা এত সহযোগিতা করছেন আমরা কোনোদিন কল্পনা করতাম পারি নাই। আমরা ইনশাল্লাহ অত্র এলাকার খালি দৌলতপুর নাই অত্র এলাকার সবাইরে লইয়া আমরা আজকে রাস্তাটা উদ্বোধন করি আর রাস্তার সাইডে যে ড্রেনটা আছে ইনশাল্লাহ আর ড্রেনটা আমরা খাম হইব খাম হওয়ার বাদে ইনশাল্লাহ এগবো সুন্দরভাবে দেখবো আল্লাহ রকম আর আমরা লাগে দোয়া করবা। আমরা 6 জন সমান্য আছি আরো মুরব্বী হল আসুন সারা আসুন ইনশাল্লাহ আমরা লাগি দোয়া করবো। আমরা সবাই কৃতজ্ঞতা জানাই আপনারা যে সহযোগিতা করছেন এবং দেশে থাকিয়ে যারা এখানে সহযোগিতা নিয়েছেন এবং মুখ দিয়া খাস দিয়া এবং সহযোগিতা রাখছেন সব সময় প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ পাকের শুকরিয়া আদা করি যে আল্লাহ পাকে আমরা এই সমস্ত সব কিছু কাজ করার যে একতা হইয়া কাজ করা হয়েছে এটার যে তৌফিক দান করছেন এটার লাগে আল্লাহ পাকের শুকরিয়া আদা করি। আর আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই আমরা লাগে দোয়া করবা আমাদের দৌলতপুর গ্রাম যেন হর দিক দিয়া প্রত্যেক হালতে দিন দিন উন্নত হয়। দীর্ঘদিন থেকে গর্ত আর খানাখন্দে থাকা নাজুক সড়ক প্রবাসীদের অর্থায়নে সংস্কার হয়েছে। এই রাস্তাটা প্রথমে মানে হয়েছে যে সরকারিভাবে হইব কিন্তু অনেক দিন আমরা ভোগান্তি শিকার হইয়া আমরা প্রবাসী হলরে আমরা মুরব্বী হয়েছেন যে এটা কষ্টর আমরা গ্রামবাসীর কষ্টর বা পার ডে অনেক মানুষ প্রায় 10 থেকে 15 জন মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে আর এই রাস্তা দিয়া অন্ততপক্ষে 10 থেকে 12টা গ্রামর মানে চলাফেরা আছে। তো আমরা মুরব্বী হলে যখন আমরা প্রবাসী হলের গেছে এটা প্রস্তাব দিয়েছেন যে আমরা ওলা রাস্তার একটা কষ্ট করিয়ার তো তাই তড়িৎ গতিতে কিছু না বুঝিয়াও রিও করিয়াও তাই ফট করে একটা মানে যেটা আমরা রাস্তা কাম করা হইতো সুন্দর হইতো আমরা রাস্তা বলতো ওই হিসাবে তাই সীমিত সময়ের মধ্যে আমরা গ্রামের যারা প্রবাসী হল আছেন সারারে জমাইয়া মিটিং করিয়া জুম মিটিং করিয়া আমরা অর্থ পাঠাইছেন। এরপরে আরও যত টাকা লাগুক আমরা গ্রামবাসী ইনশাল্লাহ তাই দিতে মানে প্রস্তুত আছেন আমরা গ্রামবাসী যারা প্রবাসী হল আছেন। সরি আমরা দৌলতপুর বাজার ক্রিকেট ক্লাবের পক্ষ থাকি এবং আমি গ্রামের সন্তান হিসাবে আমাদের গ্রামের যারা প্রবাসী হল আছেন তাদের আমি ধন্যবাদ জানাই। আর কারণ তাই শুধু যে এই রাস্তা দিনায় আমরা গ্রামে অনেক কিছু আছে অনেক সামাজিক কর্মকাণ্ড আছে যেগুলো আমরা তাদের জানালির মধ্যেই তাই একটার অনুদান দেন বা আমরা আশ্বাস দিন যে তুমি তাই করো এটা আমরা তোমার লোকে আছি সব তাই ধন্যবাদ জানাই। আর তাই যে আমরা লোকে সবসময় থাকুন আর আশা করি আরো সামনে দিয়ে আমরা গ্রামের উন্নয়নে আর আশেপাশে আরো যেগুলা প্রতিষ্ঠান আছে আমাদের প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে মসজিদ আছে এবারে আমরা কিছুদিন আগে আমরা পোস্ট অফিসেরও কাজ হয়েছে তাই অর্থ পাঠাইছেন আর সবগুলা তাই অর্থ দিয়া মাতিয়া সাপোর্ট দিয়া আমরা যেগুলা সাহায্য করা ইনশাল্লাহ সামনে দিয়ে পাইতাম। দৌলতপুর গ্রামবাসীর প্রত্যাশা আগামীতে এরকম বড় প্রকল্পের মাধ্যমে গ্রামের অবকাঠামো উন্নয়নে প্রবাসীরা অবদান রাখবেন। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।